রসুলে পাক নাকি কাউবয়, যিনি গরু চড়ায় তিনি রাখাল, যিনি কাউবয় বলেছেন। আর কিছু কিছু মানুষ সাফাই মারতেছে কাউবয় না, এটা ইস্তালাহ ঠিক হয় নাই, কাউবয় বলবি না, গড বয় বলবি না, আল্লাহ পাক বারণ করে দিয়েছেন। এরপরেও বারণকে উপেক্ষা করে, ডিনাই করে, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, আল্লাহর কথাকে ছোট করে তারা নিজে নিজে বলতেছেন রাসূলুল্লাহ নাকি রাখাল। তারা কি ইমানদার? তাদের ইমান থাকতে পারে? শুধু তাদের ইমান চলে গেছে তা নয়, তাদের বিবিও নাই। নাউজুবিল্লাহ বলে। যারা রাসূলুল্লাহকে কর্মচারী বানায়, যারা রাসূলুল্লাহকে রাখাল বানায়, খোদা কি কসম তারা সবাই কাফের, তারা বেঈমান, তারা মুনাফিক, তাদের ঈমান নাই, তাদের বিবি তালাক হয়ে গেছে, যত সংসার করেছেন সব সংসার বরবাদ হয়েছে, সন্তানগুলো জারস হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা গড বয় বলেছেন, সেও মুনাফিক, সেও কাফের। সিদ্দিক আকবর চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, ফারুক আজমের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, ওসমানে জুন্নুরের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, মাওলা আলী শেরুল্লাহ চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, হাসনানি করিমের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, ইমাম আরাহাদের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, ইমাম শেরবাংলার চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, শাহজাহান শ্রীগুড়ের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, আবু জাহেলের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইব না, অলি টিমিনের মুগিরের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইব না, জুলখুয়াইসার চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইব না। এলে আস্তে আস্তে ইতারা যারা বাকি যারা আছে, ইতারা বংশধর যারা দুনিয়াতে আছে, যারা কিয়ামত পর্যন্ত তাইবো, ইতারা বেগুলো নবীর হইতে রাখাল, নবীর হইতে কাউবয়, নবীর হইতে গড বয়, নবীর হইতে কর্মচারী, নবীর হইতে কি রাখাল। বরবরি হন নাউজুবিল্লাহ। যোগ লাগিব নবী সাইবার মত সাইবাল্লাই, যোগ লাগিব নবী সাইবার মত সাইবাল্লাই, খলি জাগানো মদিনাত মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, এদিনে মায়া আর নবীর লাগে তাল্লাই। মায়া বেগিন দিন না দান নবীরে, আর নবীর কাফের হলে ফাত্তর বেগি, আর নবী বদ্ধ না করে, আর নবীরে কাফের হলে ওড়োর বাড়াও তুলে দিয়ে নামাজ রুকুত গিয়ে দেয়, আর নবী বদ্ধ না করে, রহমতর বান্ডার দি, রহমতর একেবারে ফাউন্ডার বানাই, রহমতর বান্ডার বানাই, আর নবীর আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাই, এতাল্লাহ আল্লাহ হদি দে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং ওলি আল্লাহদের ফতবা দিলে কি লাইনচ্যুত, ইসলাম থেকে লাইনচ্যুত। সেই জন্য আমাদেরকে আবার অনেক ইসলামী দলের লিডাররা আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে, আমাদেরকে বলেন যে রসুলে পাক নাকি কাউবয়। কি বয়? আচ্ছা কাউ মানে কি? গরু। কথা বলেন না, কাউ মানে কি? কাউ মানে গরু। একে মিথ্যা না সত্য? সত্য হলে আমাদের দরকার লাগে। কাউ মানে কি? বয় মানে কি? বালক। তাহলে এক কথায় বোঝা যায় কাউ বয় মানে গরুর বাছুর। কিসের বাছুর? আপনারা দেখেন, ওয়ার্ড মিনিং দেখেন, আপনারা ডিকশনারি দেখেন, আমি দেখে বলতেছি। কাউ বয় মানে কি? গরুর বালক বা গরুর বাছুর। অথবা আর কেউ কেউ বলেন কাউ বয় মানে রাখাল, যিনি গরু চড়ায় তিনি রাখাল, যিনি ছাগল চড়ায় তিনি আর কি বলবেন? এখন যিনি কাউবয় বলেছেন, কাউবয় বক্তা, তিনি কথা বলার পরে তিনি বাউটফিল, এরপরে তিনার এই কথাটা শুনে আর কিছু কিছু মানুষ সাফাই মারতেছে কাউবয় না, এটা ইস্তালাহ ঠিক হয় নাই, তুমি এক কাজ করিও, তুমি গড বয় বলিও। কি বয়? গড বয়। গড বয় মানে কি? ছাগলের বাইছে। নাউজুবিল্লাহ। এগুলো মুসলমান? এদেরকে আপনারা মুসলমান মনে করেন? কথা বলেন না। আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, ও আমার ইমানদার বান্দারা, আমার নবীকে রায়ানা শব্দ বলে সম্বোধন করিও না। ওই সময় যখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান রাসূলুল্লাহকে
রায়না বলে সংবোধন করতেন। এই সুবাদে মুনাফিকরা একটা সুযোগ সন্ধানী হয়েছেন, সুযোগ পেয়েছেন, তারা তাদের রাকালদেরকে রায়না বলতো। আল্লাহ পাকের সহ্য হয় নাই, মহান রব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের এই দুর্বিসন্ধি জানতে পারলেন। তিনি বলছেন, ও মুনাফিকরা, রাসূলুল্লাহর শানে রায়না বললে আমার তলোয়ার থেকে তোমাদের গর্দন বাঁচবে না। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে মুনাফিকরা বললেন, ও সাদ ইবনে মুআজ, আমরা কেন, আমাদেরকে কেন মারার জন্য তুমি উৎপেতে আসো, আমাদেরকে কেন তুমি দোষারোপ করতেছো? তোমরাও তো রাসূলুল্লাহকে রায়না বলো। নাউজুবিল্লাহ বলেন। রায়না মানে সুন্দর শব্দ। রায়না মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ রায়না। রাসূলুল্লাহর দরবারে সাহাবায়ে কেরামরা যখন বসা থাকতেন, রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের বিভিন্ন বিষয়ে কথা বলতেন। সাহাবায়ে কেরামরা যারা বুঝতেন না, তারা আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ রায়না, ও আল্লাহর হাবিব, একটু আমাদের দিকে একটু সজাগ দৃষ্টি দিয়েন, আর একটু বার বলিয়ে আমাদেরকে ক্লিয়ার করিয়েন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুনাফিকরা কি করেছেন? রাইনা একটা ইয়া অক্ষর লাগিয়ে রাইনা বলে রাসূলুল্লাহকে সম্বোধন করতেন। রাইনা মানে হে রাকাল। নাউজুবিল্লাহ বলেন। হে রাকাল, হে রাকাল, হে রাকাল বলতেন। তখন এই কথাটি সাহাবায়ে কেরামদের মধ্যে সহ্য হচ্ছে না, আল্লাহ পাকেরও সহ্য হচ্ছে না। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন এই কথা উড্ড করার জন্য, এই কথা পরিবর্তন করার জন্য, এই কথা চেঞ্জ করার জন্য। যেহেতু আমরা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে রায়না বলতেছি, রাসূলুল্লাহ, আল্লাহ আপনি আমাদের দিকে একটু রহমতের নজর দেন, দয়ার নজর দেন, আর একটিবার বলুন, আমাদেরকে একটু ক্লিয়ার করে বলুন, আমরা বুঝি নাই। এই মজলিসের মধ্যে আমি বয়ান করতেছি, এই বয়ান সবগুলো কি সবাই বুঝবে? কথা বলেন না। আমার বয়ান কি সবাই বুঝবে? কেউ বেশি বুঝবে, কেউ কম বুঝবে। এই ধরনের সাহাবায়ে কেরামদের মধ্যেও তারতম্য ছিল। যারা বুঝতেন না তারা বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু আর একটু আমাদের কৃপার দৃষ্টি দেন, একটু আরেকটিবার বলেন, আমরা যেন ক্লিয়ার করে বুঝতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা সুন্দর না কুসুন্দর? কথা বলেন না। রাইনা ইয়া রাসূলুল্লাহ, একটু আরেকটুবার আমাদেরকে দৃষ্টি দেন, এই কথাটা কি সুন্দর নাকি বিশ্রী? কিন্তু কাফেররা কি করলো, মুনাফিকরা কি করলো? তারা ওই রাইনার স্থলে রাইনা, রাই একটা ইয়া অক্ষর বাড়িয়ে অর্থাৎ রাকাল বলে রাসূলুল্লাহকে সম্বোধন করতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গেলেন এটা পরিবর্তন করার জন্য। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আয়াতে কারীমা সূরা বাকারার 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। ও আমার ঈমানদার বান্দারা, ও আমার নবী সাহাবায়ে কেরাম, তোমরা রাইনা বলিও না। রাইনার স্থলে, রাইনার জায়গায় তোমরা বলে ওয়াকুল উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু আমাদের দিকে দয়ার নজর দিয়েন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাইনা বলেছেন, রাইনা বলেছেন কারা? কথা বলেন না। রাইনা মানে কি? কথা বলে রাখাল না, এখন বললাম না, তাদের ভাষায়, মুনাফিকদের ভাষায় রাইনা মানে কি? রাকাল। তো মুসলমানের শব্দ উনজুরনা, আল্লাহ পাক রাইনা বাদ দিয়েছেন। রাইনা না বলার জন্য কঠোরভাবে বলেছেন, লা তাকুলু রাইনা, খবরদার আমার নবীকে রাইনা বলবে না। কারণ রাইনা কাফেররা, মুনাফিকরা নিয়ে তারা তাদের কুচক্রী উদ্দেশ্য হাসিল করতেছে। তারা তাদের ভাষায় বলতেছে রাসূলুল্লাহকে রাকাল। তখন বারণ করে দিয়েছেন ইমানদারদেরকে, ইমানদাররা কশ্চিনকালেও রাইনা বলবে না, রাকাল বলবে না, কাউ বয় বলবে না, গোট বয় বলবে না। গোট বয়
বলবে না। কেন না? আল্লাহ পাক ফিনিশ করে দিয়েছেন। ফিনিশ মানে বুঝেন, আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছেন, মানা করে দিয়েছেন, স্টপ করে দিয়েছেন। খবরদার রসুলুল্লাহকে রাখাল বলবি না, রসুলুল্লাহকে কাউবয় বলবি না, রসুলুল্লাহকে রাইনে বলবি না। তোরা রসুলুল্লাহকে উনজুর না বলবি, রাইনে বলবি না। রাইনে শব্দটি সুন্দর হলেও মুনাফিকরা সেটা নিয়ে ট্রল করেছেন, সেই শব্দ বলবি না, রাখাল বলবি না। এখন বর্তমানে যারা রাখাল বলছেন তারা কাদের উত্তরসূরি? আল্লাহ রায়না বলার জন্য নিষেধ করেছেন, রায়না বলতে নিষেধ করেছেন। রায়না বলবি না, রাখাল বলবি না, কাউবয় বলবি না, গরুর বাছুর বলবি না, কাউবয় বলবি না, গট বয় বলবি না। আল্লাহ পাক বারণ করে দিয়েছেন। এরপরেও বারণকে উপেক্ষা করে, ডিনাই করে, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, আল্লাহর কথাকে ছোট করে তারা নিজে নিজে বলতেছেন রাসূলুল্লাহ নাকি রাখাল। তারা কি ইমানদার? তাদের ইমান থাকতে পারে? শুধু তাদের ইমান চলে গেছে তা নয়, তাদের বিবিও নাই, তাদের বউ নাই। কারণ ইমানদারের সাথে বেঈমানের কখনো বিয়ে হতে পারে? কথা বলেন না। কোন একজন মানুষ মুসলমান ঠিক একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছেন, এটা বিয়ে হবে না? ফটো আপনারা দেন না, একটু অনেকদিন আমরা দিছি, এখন আপনারা দেন। কোন একজন মুসলমানের যুবক হিন্দু মেয়েকে বিয়ে করলেন, কিন্তু ইসলাম কবুল করাই নাই, ইসলামের মধ্যে আনে নাই, ইসলাম কবুল করে নাই, মুসলমান হয় নাই, মুসলমান না করেই সে বিয়ে করে নিয়েছে, এ বিয়ে শুদ্ধ হবে? কথা বলেন না। কারণ ওই যুবক ইমানদার, ওই যুবতী কাফের, সে বেঈমান, সে বদ্দিন, সে বেদিন। সেই জন্য তো যারা রাসূলুল্লাহকে কাউবয় বলে, যারা রাসূলুল্লাহকে গড বয় বলে, যারা রাসূলুল্লাহকে রাখাল বলে, যারা রাসূলুল্লাহকে বিবি খদিজার কর্মচারী বলে, রাসূলুল্লাহকে কারো কর্মচারী হতে পারেন? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলিওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ রে বাদশাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রাসূলুল্লাহ বাদশাহ, রাসূলুল্লাহ তরানেওয়ালা, রাসূলুল্লাহ বাঁচানেওয়ালা। রাসূলুল্লাহ কেন আরেকজনের কর্মচারী হবে? আরে মিয়া, আপনি তো কোরআন সুন্নাহ অ্যানালাইজ করেন না, আপনি এটা বুঝেন নাই যে রাসূলুল্লাহকে অফার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার এই ব্যবসা বাণিজ্যের দায়ভার গ্রহণ করেন, মোদারবার সিস্টেমে, মোদারবার পদ্ধতিতে যে লাভ হবে সেই লাভের অর্ধেক অংশ আমার, 80% আপনার। এইভাবে চুক্তির ভিত্তিতে রাসূলুল্লাহ ব্যবসা করতে গিয়েছেন, কর্মচারী হিসাবে নয়। নাউজুবিল্লাহ বলে। যারা রাসূলুল্লাহকে কর্মচারী বানায়, যারা রাসূলুল্লাহকে রাখাল বানায়, খোদা কি কসম তারা সবাই কাফের, তারা বেঈমান, তারা মুনাফিক, তাদের ঈমান নাই, তাদের বিবি তালাক হয়ে গেছে, যত সংসার করেছেন সব সংসার বরবাদ হয়েছে, সন্তানগুলো জারস হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে বলতেছিলাম আবার কিছু কিছু আছে না, না এটা বলিও না, গড বয় বলতে পারো। কি বয়? যারা গড বয় বলেছেন সেও মুনাফিক, সেও কাফের। যারা তার পক্ষে সাফাই মেরেছেন, অনেককে দেখে সোশ্যাল মিডিয়ায় যে আমাদের মুখ ভাইকে কাফের বানানো হয়েছে, একে রাসূলুল্লাহ অনেকের কাজ করেছেন, গরু ছাড়িয়েছেন, ছাগল ছাড়িয়েছেন। রাসূলুল্লাহ গরু ছাড়িয়েছেন এমন কোন দলিল আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, মা মিন নবিয়্যিন ইল্লা রাআল গনাম, বুখারী শরীফের হাদিস। রাসূল পাক বলেছেন সমস্ত আম্বিয়া কিরামরা ছাগল ছড়িয়েছেন, কারো বফর দিন না নয়, কারো চাকরি করে নাই, ছাগল ছড়িয়েছেন, ছাগল ছড়িয়েছেন। আমার ছাগল, আমার বাবার ছাগল, আমার দুদুমার ছাগল, বিবি হালিমাতুস সাদিয়ার ছাগল, আমার রাসূলুল্লাহ তিনার নিজের মায়ের ছাগল ছড়িয়েছেন। আপনি তাকে রাখাল বলতে পারবেন? মনে করেন এক্সাম্পল, মনে কিছু আনিয়েন না, আমার বড় ভাই সালামত আলী সাহেব, তিনার 10টা ছাগল আছে,
তিনি ছাড়াচ্ছেন মাঠের মধ্যে, আপনি কি তাকে ইয়া ইয়া সালামত আলী রাখাল এদিকে আসেন এটা বলবেন? উনি তো ছাগলের কি মালিক বলেন না, উনি কি আরে বেয়াদব কোথাকার। সেই জন্য সব চোখ আরে চোখ লাগিব নবী সাহেবের, শেষ মাহফিল শেষ, আরে চোখ লাগিব নবী সাহেবের মতো সাহেবাল্লাই, চোখ লাগিব নবী সাহেবের মতো সাহেবাল্লাই, খলি জাগানো মদিনাত মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীর লাগে তাল্লাই। মায়া বেগিন দিন না দান নবীরে, আর নবীর কাফের হলে ফাত্তর বেরকি, আর নবী বদ্ধ না করে, আর নবীরে কাফের হলে ওড়োর বাড়া তুলে দিয়ে নামাজ রুকুত গিয়ে দেয়, আর নবী বদ্ধ না করে, রহমতর বান্ডার দি রহমতর একেবারে ফাউন্ডার বানাই, রহমতর বান্ডার বানাই, আর নবীর আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাই, এতাল্লাহ আল্লাহ হদি দে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আই অনর দুনিয়াত পাঠা দিয়ে রহমতর গাঠি লই, আর নবী হদে দুনিয়ার মধ্যে আম্বিয়া কিরাম দুন ফাড়াই, কেরা ফাড়াই দে এক গোত্তর লাই, কেরা আরেক গোত্তর লাই, বনে মুজার লাই, বনি সাদল্লাই, কিন্তু আই নবীর আল্লাহ বানাই দে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই জন্য মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীর লাগে এতাল্লাই, আরে সগল লাগিব নবী সাইবার। আবু জাইলে হদে মোহাম্মদ তোমার মতো বিশ্রী আঁকিয়ে নেই, হয়তো ঠিক হইও, ঠিক হইও তুই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনর মতো সুন্দর সুরত সিরত আর জীবন আয়ান ন দেখি হয়তো সুন্দর হইও, বড় বড় ঠিক হইও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আয়ও ঠিক হইলে বলি হইতে লাগবে না, অনর আয় সুন্দর হইলে মিয়ান ঠিক, আবু জাহিলে কুসরি হই বিশ্রী হই ইয়ে ন ঠিক, কি হন্দন ঠিক। তো রসুল বাগে হদে আল্লাহ আই নবীরে বানাই দে, আই নবীর চেহারা বানাই দে আল্লাহর কুদরতি আয়না হিসেবে। তো আয়নান মিদি চাইলি হইলে দেখা যায়, হার দেখা যাবি দে কথা সোয়াশরিস হরে আনাবুতার আর আয় দেখব না, আরে আই আরে ঠিক আন নবী হল কুদরতি আইনা। তো আন নবীরে যারা দেবই নিজের নিজে দেবই দেয়। সিদ্দিক আকবর নবীর দেখে সুন্দর, নবী সুন্দর দিয়ে নয়, ওর নিজের নিজে সুন্দর দিয়ে সুন্দর দেখি দেয়। আবু জাহিলে ও মোহাম্মদ তোমার বেশি স্ত্রী লাভ, তুমি বেশি স্ত্রী হয়তো ঠিক কি হইও, কারণ আবু জাহিলে চেহারাই হইলে কুত্তর ফুতন নান মনে করেন একদম কুত্তর হোক আর ফুতন নাকি বানাতে লাগবে, বোটেলি বোটেলি ফোন আছে কুত্তই আবার আপত্তি করিব, কুত্তো আর আর কে হতে লাগবে আজ নবীরে মোহাম্মদ করে, কুত্তই নবীরে মোহাম্মদ করে, সুবহানাল্লাহ না বিলাই বিলাইও নবীরে মোহাম্মদ করে, সুর আহা হতালাম বই জায়গায় কেন যাই। তো হদে আবু জাহিলের নিজের নিজে দেখি দেন, আবু জাহিলের চেহারা কুৎসিত, তাহলে এটা কুচিত চেহারা ইয়েন আইনের বুতর দেখি দেয়, তাহলে এটা কুচিত হই ইয়া ঠিক হই। তুই চিন্তা করো চেহারা সুন্দর আর দেখু আর বুতর চাইও তো আরে তুই দেখু তুই সুন্দর দেই সুন্দর দেখিও পরে করি হন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, ফারুক আজমের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, ওসমানে জুন নুরের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, মাওলা আলী শের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, হাসনানি করিমের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, ইমাম আর হযরত চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, আর ইমাম শারবানা চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, শাইজান শ্রীগুড় চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন, ইমাম হযরতে মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি চেহারা দিয়ে চাইলে চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইবেন। আবু জাহিলের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইব না, ওলি টিবিনের মুগিরের চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইব না, জুলখুয়াইজার চোখ দিয়ে চাইলে নবীর সুন্দর দেইব না। এলে আস্তে আস্তে ইতারা যারা বাকি যারা আছে ইতারা বংশধর যারা দুনিয়াতে আছে যারা কিয়ামত পর্যন্ত তাইব ইতারা বেগুলো নবীর হইতে রাখাল, নবীর হইতে কাবয়, নবীর হইতে দড বয়, নবীর হইতে কর্মচারী, নবীর হইতে কি রাখাল বরবরি হন নাউজুবিল্লাহ। চোখ লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, চোখ লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, খলি জাগানো মদিনাত মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীর লাগে এতাল্লাই। মায়া বেগিন দিন না দান নবীরে, আর নবীর কাফের হলে ফাত্তর বেরকি, আর নবী বদ্ধ না করে, আর নবীরে কাফের হলে ওড়োর বাড়া তুলে দিয়ে নামাজ রুকুত গিয়ে দেয়, আর নবী বদ্ধ না করে, রহমতর বান্ডার দি
রহমতের একেবারে ফাউন্ডার বানাই, রহমতের পান্ডার বানাই আর নবীর আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাই এতাল্লাহ আল্লাহ হদি দে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আই অনর দুনিয়াত ফাটা দিয়ে রহমতের গাঠি লই আর নবী হদে দুনিয়ার মধ্যে আম্বিয়া কিরাম দুন ফাটাইয়ে কেরা ফাটাই দে এক গোত্তর লাই, কেরা আরেক গোত্তর লাই, বনি মুজার লাই, বনি সাদ লাই, কিন্তু আই নবীর আল্লাহ বানাই দে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই জন্য মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীর লাগে এতাল্লাহ।